আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। দেখো কিভাবে রান্না করি। পোল্ট্রির গোশত নিয়ে নিয়েছি মোটা, মোটা করে কেটে। দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং সাথে দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা এবং তারপর দিয়ে দিচ্ছি মশলা বাটা। মশলার মধ্যে সকল প্রকার মশলা যে যেমন মশলা খেতে পছন্দ করো তেমন মশলাই ব্যবহার করবে। আমি যেমনটা খাই তেমনটাই দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এভাবে আমি গোশতটা সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো আমার মাখানোটা শেষ। এবার আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। রান্নার জন্য আমি গোশত আলু দিয়ে রান্না করব, তাই আগেই আমি লালচে করে ভেজে নিয়েছি আলুটা এবং তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, এলাচ এবং দারচিনি একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে মাখিয়ে রাখা মশলা মাখিয়ে রাখা গোশতটা। দেখো এবার নেড়ে চেড়ে সুন্দর করে তেলে আমি খানিকটা সময় ভেজে নিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে না দিলে পানিটা বের হবে না ভালোভাবে। একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট রাখলেই দেখতে পাচ্ছ হালকা পানি বের হয়ে আসছে। গোশতটা থেকে বেশি পানি বেরোয়নি বন্ধুরা। গোশতটা থেকে যদি বেশি পানি বেরোতো তাহলে কিন্তু কষানো পানি দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু আমার গোশতটা আমি অনেক আগেই পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবং এভাবে তেলে সুন্দর করে ভেজে নিয়ে আমি সাথে, সাথে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা আলুটা। আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে সুন্দর করে কষিয়ে নিব অনেকটা সময়, যত সময় পর্যন্ত মশলাটা মেখে, মেখে না যায় গোশের গায়ে। দেখো তোমরা নেড়েচেড়ে এই দেখো এরকম লালচে করে ভাজবে, ভেজে তারপরে দিয়ে দিবে রান্নার পানি। রান্নার পানি অল্প পরিমাণেই দিব, কারণ পোল্ট্রির গোশে কিন্তু কম পরিমাণ জাল লাগে। আর পোল্ট্রির গোশটা অল্প জালে রান্না করলেই খেতে বেশি টেস্টি হয়। তোমরা অবশ্যই আমার কথার সঙ্গে মিল রেখে রান্না করে ট্রাই করে দেখবে। যদি মজা না লাগে তখন বলবে। দেখো রান্নার পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা জিরার গুঁড়া। আমি জিরাটা ভেজে গুঁড়া দিচ্ছি। এই ফ্লেভারটা গোশে আসলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর দেখো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ২ টা। কাঁচামরিচ দিয়ে আমি ১-২ মিনিট একটু ঢেকে রাখবো ফ্লেভারটা আসার জন্য। কাঁচামরিচ হালকা আঁচে সিদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এভাবে নেড়েচেড়ে ব্যাস ১-২ মিনিট রেখেই নামিয়ে নিব। তো এভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে মাংসটা রান্নার। অনেক মজা লাগে খেতে। ১-২ পিস গোশত নিলেই ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কেমন হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।